বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো আমি বসে বসে করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, সাব্বিহিল্লাহা মিয়াতা তাসবিহা, আপনি 100 বার সুবহানাল্লাহ পড়বেন। ফাইন্নাহা তা'দিলু লাকি মিয়াতা রাকাবাতিন তু'তিকিনহা মিন ওয়ালদি ইসমাঈল, কারণ সেটা আল্লাহ 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ইসমাঈল বংশের 100 গোলাম আজাদ করার সমান সব দান করবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়াহমিদিল্লাহ মিয়াতা তাহমিদা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় আল্লাহর রাস্তায় মুজাহিদদেরকে 100 ঘোড়া দান করার সমান সব দান করবেন। এরপর নবীজি বললেন, ওয়াকাব্বিরিল্লাহ মিয়াতা তাকবীরা, 100 বার আল্লাহু আকবার পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় হাজির হজ করতে গিয়ে 100টি কোরবানি উট কোরবানি দেওয়ার সমান সব দান করবেন। সুবহানাল্লাহ। 100টা উট 4টিখানি কথা নয়, শুধু শুনলাম, কিন্তু যদি চিন্তা করেন অনেক সওয়াব। আর হাদিসে এসেছে, যখন কেউ কোনো পশু কোরবানি করে, ওই পশুর গায়ে যতটা পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হয়। তাহলে 100টা উটের গায়ে কী পরিমাণ পশম থাকতে পারে আপনি মনে হয় গুণে শেষ করতে পারবেন না, দুনিয়ার কোনো কম্পিউটারে সেটা ধরবে না। তো 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহ তাআলা এই নেকি দান করবেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তাহলে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা রয়েছে, আল্লাহ তাআলা খালি জায়গা বরাবর নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই এবং বোনেরা, আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের আরশের সামনে একটা নূরের খুঁটি রয়েছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাহলে সেই নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে, নড়াচড়া করতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই খুঁটিকে বলেন, তুমি থামো। ওই খুঁটি তখন বলল, ওয়াকাইফা আসকুন, আমি কীভাবে থামবো, অথচ তোমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, কিন্তু তার এখনো গুনাহ মাফ হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, যাও বান্দা, যাও, খুঁটি বান্দাকে ক্ষমা করে দেওয়া হইল। সুবহানাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলে এমন, যেটা আল্লাহ পাকের সামনে খুঁটি কাঁপতে থাকে, নড়তে থাকে, দুলতে থাকে, তো আল্লাহ তাআলা এক পর্যায়ে আপনাকে মাফ করিয়ে দেন। এই যে 3টা জিকির কথা বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা জিকির কথা বললাম। হাদিসে 4টা জিকিরের কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিকিরে কালিমা হলো 4টাই, 4টা শব্দ দ্বারা আপনারা জিকির করবেন। আর এই রমজান মাসে সবাই দান ফেতরা, যাকাত ফেতরা এগুলো সবাই দিয়ে দেবেন। রমজান মাসে 1 টাকা দিলে 700 টাকা দানের সওয়াব হয়। প্রিয় ভাই এবং বোনেরা, আপনার যাকাত ফেতরার একটি অংশ আমাদের মাদ্রাসার এতিম গরিব ছাত্রীদেরকেও দিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের মাদ্রাসা ছাত্রীদের জন্য যে যতটুকু পারেন, 100 টাকা, 500 টাকা, 1 বস্তা চাল, ব্যাগ, তেলের দাম, চালের দাম, বা একদিনে বাজার, যে যতটুকু পারেন কম বেশি দান করবেন। অনেক মানুষ দিয়েছে, ভবিষ্যতেও দিবে ইনশাআল্লাহ। দোয়া করতেছে আল্লাহ তাআলা সবার দান কবুল করেন। দানের উসিলায় আল্লাহ তাআলা সবার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। বলুন আমিন।